প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো। আজকে চলেছি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষার সাজেশন নিয়ে। অষ্টম শ্রেণী ইতিহাস বিষয়ের সাজেশন 2024 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে এর উত্তরগুলো পড়ে রাখতে হবে। কি পরীক্ষায় আসবে, কি ধরনের প্রশ্ন হবে এবং কি কি তোমাদেরকে পড়তে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমরা প্রত্যেককেই উপকৃত হবে। শেষে আমি তোমাদেরকে পরীক্ষায় বেশি নাম্বার পড়ার একটা টিপস বলে দেবো, তাই তোমাদেরকে বলবো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে কী রাখা আছে, মান 2-এর প্রশ্নগুলো। মান 2-এর যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হবে, এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখে নাও, 1 নম্বর প্রশ্ন কি আছে যে অন্ধকূপ হত্যা কি। 2 নম্বর হচ্ছে অবশিল্পায়ন বলতে কি বোঝো। 3 নম্বর হচ্ছে সূর্যাস্ত আইন। দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেল যদি তোমরা নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো পাবে। পরে দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল। 5 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত সরকার কার নেতৃত্বে এবং কোথায় গঠিত হয়েছিল। 6 নম্বর হচ্ছে নব্যবঙ্গ কাকে বলা হয়। 7 নম্বর হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল, এর জন্য দায়ী কে ছিল। নেক্সট হচ্ছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 9 নম্বর হচ্ছে সিঙ্গুর গণ আন্দোলনের মূল কারণ কী ছিল। 10 নম্বর হচ্ছে লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক কী। 12 নম্বর দেখো, মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনে জ্যোতিবা ফুলের ভূমিকা কী ছিল। 13 নম্বর প্রশ্ন দেখে নাও, লর্ড কার্জনের বঙ্গভঙ্গের উদ্দেশ্য কী ছিল। 14 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কী। 15 নম্বর প্রশ্ন হচ্ছে ডাফরিন ষড়যন্ত্র বলতে কী বোঝো। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন কী আছে, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ বলতে কী বোঝানো হয়েছে। 17 নম্বর প্রশ্ন, চৌরি চৌরার ঘটনা কী। 18 নম্বর প্রশ্ন দেখো, সুরাট অধিবেশনের গুরুত্ব লেখো। 19 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয় কেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে সার্বভৌম বলতে কী বোঝো। 21 নম্বর প্রশ্ন হচ্ছে এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট 22 নম্বর দেখো, লাহোর চুক্তির ফলে কী হয়েছিল। 22 নম্বর, দাক্ষিণাত্য হাঙ্গামা কী। 24 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান বলতে কী বোঝো। তারপর 25 নম্বর হচ্ছে ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল। 26 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কেন ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। 27 নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে স্বরাজ দলের কর্মসূচি কী ছিল। তো এই ছিল মান 2-এর প্রশ্ন। প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদেরকে ভালো করে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। দেখো নেক্সট যে প্রশ্ন আছে, মান 3-এর টিকা লেখো। তো টিকা লেখো তোমাদেরকে লিখতে হবে পরীক্ষায়। তো আমি এখানে আলোচনা করে দিচ্ছি, পাশাপাশি এটা সম্পর্কে তোমরা ভালো করে একটু জ্ঞান রাখবে, কারণ এখান থেকে হয়তো আলাদা হয়তো কোশ্চেন থাকতে পারে, ঠিকানা দিয়ে হয়তো কাকে বলে জিজ্ঞাসা করে দিল, বা বলতে কী বোঝো, এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। তাই তোমাদেরকে ভালো করে এই টিকাগুলো মনে রাখবে। দেখো, 1 নম্বর কী আছে, ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব। 2 নম্বর হচ্ছে উডের প্রতিবেদন। 3 নম্বর হচ্ছে মেকলের মিনিট। 4 নম্বর হচ্ছে স্বরাজ্য দল। 5 হচ্ছে পাকিস্তান প্রস্তাব। 6 হচ্ছে মপলা বিদ্রোহ। 7 হচ্ছে সত্যবিলোপ নীতি। 8 হচ্ছে উইলিয়াম কেরি। 9 হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। 10 নম্বর হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। তারপর হচ্ছে 11 নম্বর হচ্ছে মহাজনী ব্যবস্থা। তো এই ছিল আজকের ভিডিওর সাজেশন ভিত্তিক প্রশ্ন মান 2-এর এবং মান 3-এর। যে এখানে যে প্রশ্নগুলো রাখা হয়েছে প্রতিটা প্রশ্ন তোমাদেরকে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে একটু আগে বললাম যে পরীক্ষার বেশি নাম্বার পর টিপস বলে দেবো। দেখো শুনো, কী কী তোমাদের কীভাবে পড়তে হবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলি। দেখো, প্রথম হচ্ছে গিয়ে তোমাদেরকে অধ্যায় ধরে খুঁটে খুঁটে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু পড়তে হবে। এমসিকিউর প্রশ্নের উত্তরের উপরে বেশি করে তোমাদের জোর দিতে হবে, অর্থাৎ মান 1-এর প্রশ্ন বেশি করে পড়তে হবে। তাছাড়া কি মান 2 এবং মান 3-এর যে প্রশ্নগুলো তোমরা লিখবে, সে মান 2 এবং মান 3-এর প্রশ্ন প্রতিটা প্রশ্নের উত্তরগুলো পয়েন্ট টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, অর্থাৎ পয়েন্ট দিয়ে দিয়ে তোমরা অ্যান্সারগুলো লেখার অভ্যাস করবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু নাম্বার খুবই বেশি আসবে, তোমরা যেটা ভাবতেই পারবে না যে এত নম্বর বেশি চলে এসছে। প্রতিটা প্রশ্নের উত্তর পয়েন্ট ধরে ধরে অ্যান্সার লেখার চেষ্টা করবে। ওকে, লাইক করো, বন্ধুদের শেয়ার করো, চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখো, এর পরের ভিডিওতে মান 5-এর প্রশ্ন নিয়ে আসবো এবং মান 8-এর প্রশ্ন নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।